এর বাংলা বলা যাবে না, বাচ্চা ছেলে না না থাকলে বলে দিতাম। এরাই সর্বনাশ করছে। আমার নাতি বুড়ো শালাক বুড়ো তো বেঁকে গেল। আমি খুব কঠোর ভাষায় বলছি, সরকারকে যদি ব্রিটিশের আইনি বিচার করেন আমি ধারা শিখিয়ে দিচ্ছি। আমি আইনের প্রফেসর, আমি শুধু উকিল ব্যারিস্টার নয়, এই ডিপার্টমেন্টে আইন ও বিচারের প্রফেসর আছি। মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই ভদ্রলোক আইন প্রণয়ন করেছে প্যানেল কোড, সেখানে 511টা আইন দিয়েছে। সেখানে 295 তিনি লিখেছেন যে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টাইম হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স। যদি কেউ ধর্মের উপর আঘাত করে তাহলে তার শাস্তি হবে 2 বছর। দেখি এই দেশের বিচারপতি যত ম্যাজিস্ট্রেট যত বিচারপতিরা আছেন, দেখি এর ব্যাপারে আমি সকল বিচার বিভাগের আদালতে আমি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে এবং মুসলমানদের পক্ষ থেকে এবং এই দেশে অর্থাৎ সেকুলারিজম যদিও ইসলামের দিকে অন্য কিছু, আমি সেকুলারিজম যারা বিশ্বাস করে দেখি সব ধর্মের উপর যেমন সম্মান দেখাতে হয়, এদেশে এই জন্য ব্লাসফেমি আইনের দরকার। যদি কেউ ধর্মের উপর আঘাত আনে, সেখানে ব্রিটিশই বলে গেছে যে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। এই বিচারালয় নিয়ে তাকে বিচার করা হোক। এই দেশে চিত্রনায়ক হোক, বাউল হোক, অন্য কিছু হোক, তারা গান গান, আমরা বাধা দেই না, কিন্তু ইসলামের উপর আঘাত দেবে, উলামাদের বাসা দেবে, সেখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নরম মাথায় আমি আইনকে শ্রদ্ধা করি এবং আইনকে আমি বাতিয়ে দিলাম, যেহেতু আমি বিচার বিভাগের প্রফেসর ছিলাম। এই জন্য যারা অর্থাৎ দালালি করতে পারে তাদেরকে আমি আমার এই আইনটা নোট করে দিলাম। আমি 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছি, বুড়ো হয়ে গেছি। ওই সময় যদি আমার সামনে পড়তো তো বিচার তো আমি সাইজ করে দিতাম। গোপালগঞ্জের থেকে ফোকাস দিচ্ছি, কোন সুযোগ নাই। যদি বিচার না করে আমি সরকারকে বলবো বিচার আমরা হাতে তুলে নিতে চাই না, আপনারা বিচার করুন। যদি আপনারা ফেল করেন পরের ব্যবস্থা আমরা নেব। দেশটাকে স্বাধীন করে দিছি আমরা, আরে নাস্তিক সাইজ করতে কি লাগে? আর এদের সাথে যারা তাকে সাপোর্ট করবে আমি মনে করি সেও পিতৃহীন সন্তান। বিসমিল্লাহ বলে এবার শুরু করলাম। আমি অনেক ধৈর্য ধরেছি। আমার 1971 সালে আমি নবম সেক্টরে যখন ছিল, বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছিল। এই জন্য আমি তার সুযোগ্য কন্যাকে বলি, আপনি মদিনার সনদের কথা বারবার বলেন, এই জন্য আমি ধন্যবাদ। আপনি মডেল মসজিদ করেছেন, সেজন্য আমি ধন্যবাদ না দিয়ে পারি না। জনগণ আল্লাহু আকবার। মডেল মসজিদে যারা ইমাম, সেই ইমামদেরকে যদি শালা বলে আর যদি তার বিচার না করে চুপ করে থাকেন, মা কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটু হাত উঁচু করেন। আমি ডক্টর নজরুল গোপালগঞ্জের থেকে রিলি করে বলছি, যারা দেশ বিদেশে আছো আমার চেহারাটা দেখে রাখ, আমি কে? আমি অনেক ভালো হয়ে গেছি। শয়তানগুলো, এই শয়তানগুলো, এর সাথে আরো যত শয়তান আছে, একে যারা সাপোর্ট করে আমি মনে করি তারা পিতৃহীন। কথা বল, কোন ছেড়ে দেওয়ার সুযোগ না, আপনারা পারেন। আমি একজন নবম সেক্টরের বিরুদ্ধম হিসেবে আমি বসে থাকতে পারি না, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন কাফের নাস্তিকদের সাথে শক্ত ব্যবহার করো,
যারা মদিনার সনদ চালান আয়াতগুলো শোনেন 26 পারা আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলছেন কাফেরদের সাথে কোনো নরম মিজাজ নাই, শক্ত মিজাজে কথা বলতে হবে। ঠিক এ কথা বলিস না কেন? না বলা মানে তোরা ওই গুরু বিল্ল। আমি মিলাদ পড়লাম আর চুপ করে রইছে, এখন শয়তানে তোকে শিখেছে বেটা। আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র, আল্লাহর কোরআন হাতে রাখছি, বলছি দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি পরাইতেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি সাহেব, ওনার পীর হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তিনি মিলাদ ও কিয়াম করেছে, তার দলিল আমার কাছে ব্যাগে আছে। যদি কোনো ব্যক্তি চাস ওয়াহাবির বাচ্চারা আমার কাছে আয়। আমি দারুল উলুম দেওবন্দের থেকে দাওরা পড়েছি, এরপরে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, মদিনা শরীফ পড়েছি, পড়াইছি। আয় তোর গোষ্ঠীর দেশে যারা আছে আমার সাথে আয়, বুঝবি, এক এক করে আয়। কত বড় কাকি মিলাদের কথা কোরআনে নেই, কত বড় মিথ্যাবাদী। কোরআন মাজিদের মধ্যে মিলাদের কথা আছে। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি একটু কথা বলেন, মিলাদ মানে কি? কোরআন শরীফের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম তার জন্মের কথা বলেছে, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাসি মজুল ইসরা। বলছে আমার জন্মদিন শান্তি, মৃত্যুর দিন শান্তি, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় যখন আমি জীবিত হব সেদিনে শান্তি। আপনারা দেশে সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না? এটা আমার সাথে হুয়া বলিস না জাতিরা। আরবিতে আছে তারিকুহু মাউলুদুন, যারা কামিল দাখিলের ছাত্র, সার্টিফিকেট দাওরার ছাত্র আছে, তারিকুহু ফি মাউলুদিন, মানে তার ডেট অফ বার্থ কবে, তার তো তোর সার্টিফিকেটই বাতিল। শরিয়াতের দলিল কোনটা? ওই শয়তান, এই শয়তানগুলো আমি দেখতে পারি না। চুপ করা ভাই, আমরা চলে যাব বাড়িতে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মিলাদের কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম বলেন আমার জন্মের দিন শান্তি, ওয়া সালামুন মানে শান্তি, আলা হরফে জার, জার মারজুল মুতাআল্লিকার মুযাফ ইলাই মিলকার খবর আর জুমলা মুবতাদা মিলকার জুমলা ইসমে হোকার জুমলা ফেলিয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার জন্মদিন শান্তি, মৃত্যুদিন শান্তি, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় যেদিন আমি জীবিত হব ওটাও শান্তি। তিরমিজি শরীফের 203 পৃষ্ঠাে একটা অধ্যায় আছে, বাবু মাজাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রাল ফিল আহদারা মহিলান ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান। হাদিস নাম্বার হলো 3619 নম্বর হাদিস, ইফা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে। যেটা মিলাদের একটা অধ্যায় আছে। এই মূর্খ জাতিরা, এই খোদাদ্রোহীরা মিলাদ বলছে দুরূদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না। আইরে আহমদ, মিশকাতুল মাসাহাবি বাবু কিতাবুল কারামত অধ্যায়ের শেষ হাদিসটা, সেখানে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের জন্য 70,000 ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। দেখেন আমারে চেক করেন মিয়া, ইসলামী ফাউন্ডেশন 3619 নম্বর হাদিস, ওখানে লেখা আছে মিলাদের একটা অধ্যায় আছে। গোপালগঞ্জ আমরা শুধু রাষ্ট্র চালাই না বেটা, আমরা যদি ভুল পথে যেতাম রাষ্ট্রের ক্ষমতা আমরা যেতে পারতাম না। এদিকে আয়, আগে তোকে আগে সাইজ করে নে। আমি তো জাল করে লেখাপড়া শিখিনি, যদি না থাকে
এখনই প্রমাণ, আমার জিহ্বা কেটে বলবো, জীবন অলস করবো না। 3619 নম্বর হাদিস, ইফা ইসলামী ফাউন্ডেশন তিরমিজি শরীফের জলদে সানি, এখানে আসছে মিলাদের একটা অধ্যায়। বলছে অধ্যায় নাই, মিলাদ নাই, এই বসে বসে এই যাকাতের টাকা খায় আর ফেতরা খায় কুরবানির চামড়া। এই কুরবানির চামড়া উঠাও, কোন হাদিস আছে দেখা? যাকাতকে আল্লাহ তাআলা 8 খাতে দিতে বলেছেন। আপনারা কথা বলেন না, কারণ চুপ করে না বললে অত বন্ধ করে দেবো। যাকাত কয় খাতে দিতে হয়? তুই কথা বলিস না কে বড়া? কয় খাতে দিতে হয়? প্রত্যেক বছর তোমার লিল্লাহি বোর্ডিং, লিল্লাহি বোর্ডিং তো কোরআনও নাই, হাদিসে নেই। কোরআনও নেই, হাদিসে নেই, এনে কি করবি? বুড়ো মানুষ টানতে আজ একটা টান দিদি কেমন পারিস? আল্লাহ পাক সূরা আহজাব, আমিও হাফেজ মানুষ, আমার আম্মার কাছে আমি হেফজ করেছি। আমার আম্মা কোন পরিবারের মেয়ে? আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, 9 বছর বড় আমার মা। আলেমের দিক দিয়ে তোর সাত গোষ্ঠী জিডুন আছে, জিজ্ঞেস কর। মৌলানা শামসুল হক সাহেবের চাইতে বড় আলেম এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে আর দ্বিতীয় আছে কিনা? কোন আলেম আসবে? কোন খারিজি মৌলবীর বাচ্চা আসবে? আমার মামা এমএ পাস করে উনি যখন দেওবন্দে যায়, আমার আম্মা বারবার বলতে, ছোট ভাই, আমাদের গোপালগঞ্জের ভাষায় ছোটকে ভাডি বলে। বলছো ভাডি, তুই এমএ পাস করেছিস, কিন্তু আল্লাহকে তো ভালো করে চিনতে পারলি, চিনছিস, কিন্তু ভালো করে চিনতে গেলে ইয়ারিফুনা কামা, যদি আল্লাহকে চিনতে হয় তাহলে আলেম হতে হয়। যেরকম কি হতে হয়? হাত উঠা হচ্ছে, হাত উঠাবে না, তার ওই গুরু ফেলে দেবো। আর সেই আলেমরা আল্লাহকে ভয় করে। আমি হাসিনাকে বলি, মা তুমি আমার অনেক ছোট, আমি যখন গহরডাঙ্গা পড়ছি তখন তুমি খুব ছোট, 5-7 বছর বয়স তখন তোমার। রেহানা আরো ছোট, জামাল কামাল রাসেল আরো ছোট। আমি টুঙ্গিপাড়া আমার লজিং ছিল, আমি বাসের সাঁকো পার হইয়া আমি গহরডাঙ্গা মাদ্রাসা পড়েছি। আর তোমাকে আল্লাহ প্রাইম মিনিস্টার বানাইছে, এখন গহরডাঙ্গা যেতে আর বাসের সাঁকো লাগে না। শুধু গহরডাঙ্গা না, তুমি পদ্মার উপরও ব্রিজের সাঁকো দিয়েছ। যখন আল্লাহু আকবার, হাত ওঠা, হাত ওঠা। এই জন্য এই বেয়াদব গুলোকে আমি আশা করি, আমি 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে দিলে তাহলে মনে করব আপনি মদিনার যে সনদের কথা বলছেন তার সাথে মিল থাকা চাই। কথা বুঝেছেন? কিভাবে পাম পট্টি মারিছি দেখেছ? পাম কাকে বলে? আরে দুনিয়ার বাংলাদেশের বিচারপতিরা, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেকেন্ড বিচারপতি এবং 3য় নম্বর বিচারপতি আমার গোপালগঞ্জের আমার ইমদাদুল ভাইও আছে, ইমদাদুল হকও আছে। আমি তাকে অনুরোধ করি, সকল বাংলাদেশের সব স্টেট জজ, সিনিয়র জজ যারা আছেন, যারা জেলা প্রশাসক, ডিসি, এসপি, ডিআইজি, আইজি, সমস্ত গোয়েন্দাকে আমি অনুরোধ করব, এই বেয়াদব আলেমদেরকে শালা বলল কোন খাতেরে, যদি এটা বিচার না করেন তাহলে মনে করব এ দেশে বিচারের নামে প্রশাসন করতেছেন আপনারা।
আমি নিজে একজন বিচারপতি, বেটা কোরআন পড়ছি আল্লাহকে খুশি করার জন্য, আর ইংরেজি পড়িয়ে ডক্টরেট আইনের উপর নিয়েছে। এই জন্য যারা দুনিয়ার বিচারপতিরা, যারা আল্লাহর কথা সম্পর্কে মানুষকে ঠিক সাধনা দেবে না, সেই জন্য আমি ইংরেজি পড়েছি। ইংরেজি কোন নেকির জন্য আমি পড়িনি। পাঁচশো 511টা প্যানেল কোড সব আমার মুখস্থ। এই বইয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হব, বাংলাদেশের মুসলমানরা আমার সাথে একমত হবে। যেহেতু আলেমদেরকে শালা বললে এটা এদেশের মানুষ। আপনারা দেখেন এই বইটা নাম জাস্টিস ইন দা আই অফ ইসলাম। এই বইটা ফরওয়ার্ডিং দিয়েছেন আমার মা, আমার ভাস্তি শেখ হাসিনা ফরওয়ার্ডিং দিয়েছে। তিনি এখানে লিখেছেন ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, his father, he was an exceptional pious and dedicated Muslim. A convention, a comparative study of the Quranic law, defined law and the penal code. This star, being so, there is no knowledge. Whoever commit shall be punished, imprisoned, and either description for term which may extend to 3 years, or with fine or with more. The Magistrates 379 forecast and localization before conducting a convention, a comparative study of the Quranic law, defined law, and the penal code. Alhamdulillah, 8000 পাতা আমি 16 খণ্ড বই লিখেছি। আইন, কোরআনের বিচার আর মানব রচিত আইন, কোরআনের আইনের সামনে সব বাতিল। হাত উঠাও, হাত যে উঠবে না সেই গুরু। দেখেছো না? দেখেন যারা শেখ হাসিনা সিগনেচার আবার আমাকে দেবা। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। জোরে বলা যাবে না? আরো জোরসে বলো। জোরে বলা যাবে না? যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আজকে আমি আল্লাহ যেন আমাকে কোরআনের কিছু কথা বলার তিনি তৌফিক দান করে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা তো শুধু অতটুকু বলবো, এ নাস্তিক তুই তো কোরআন হাদিস পড়িস নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন কোরআনে হাফেজ কিয়ামতের ময়দানে মান ক্বারাআল কুরআনা ফাসতাজহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হুজুর বলছেন যে লোকটি, যে হাফেজ কোরআন হিফজ করলো এবং হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যারা 10 জন মানুষ জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, আল্লাহ বলবেন তুমি এই তোমার ইচ্ছা অনুযায়ী দোজখের থেকে 10 জন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। একটু জোরে কথা বলেন, জবানে আসে না। যার মুখ আল্লাহ নড়বে না এই বিশ্ব হারামিরি তুমি জাহান্নামে দিয়ে দিও। আল্লাহ রাসূলের কতবার নড়ে না, গান না জানি তো চিটাগাঙ্গের থেকে আসতেছি, আমার ছোট ভাই এসপি আমার পাশে, একটু শুরু ছেড়ে থাকে যে ভাই জান তো আবার অসুবিধা, মাঝে একটু বালিশ দেয়, ছোট তো আবার দিকে কুমলাও খাওয়ায়। আমার বড় ছেলে চেয়ারম্যান, আব্বা এক ছেলে এক সুন্দরী মহিলা দেখে খালি এইরকম করে, গোপালগঞ্জের চর, এই শয়তান গান গাচ্ছে আর তালে তালে দিচ্ছে সুন্দর একটা মহিলাকে দেখে, তোর মা বোন নাই রে? হুজুরের কাছে গেছে, হুজুর আমাকে অনুমতি দেন। হুজুর বলছে অনুমতি জিনার জন্য চাও, আগে নিজের মাকে জিনা করো।
কথা কইস না আগে তোর মারে জিনা করার অনুমতি চাচ্ছিস এরকম নাউযুবিল্লাহ আজকে ওয়াজ দেব খালি এর পেটের মধ্যে গুগুর গুগুর করতেছে মাথার মধ্যে হ্যাঁ আরে ওরে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে জোরে বল আল্লাহু আকবার মদিনাতে কোথায় লুকাইলে দরদি तमाम जहान के তুমি यतीम সাজাইলে हाथ उठा अरे ओ रे को रे আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে আমি যদি একটি ডোর দুই পাখাওয়ালা পাখি হইতাম আমি গোপালে নজরুল কয় আমি যদি দুই ডানাওয়ালা পাখি হইতাম আমি ওরা এক উড়াল দিয়া যাইতাম আমি সোনার মদিনায় হাত উঠা আমি যদি একটি ছোট্ট পাখি হইতাম আমি ওরে এক উড়াল দিয়ে যাইতাম আমি সোনার মদিনায় মারহাবা মারহাবা জোরে বলা যাবে না এই জন্য খবরদার আমি যে হাদিসটা পড়ছিলাম তার তরজমা হবে যেটুক পড়বো ওইটুকুই তরজমা আন হুযায়ফা ইবনে ইয়ামান উনি কি বলেন উনি বলছেন ইন্নাল কওমা লা ইয়াবআসুল্লাহু আলাইহিমুল আযাব হাতমান মাকসিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আন উনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটি কবরে আযাব হচ্ছে হাতমান মাকসিয়া ফায়ুকরাউ সাবী একজন বাচ্চা ছেলে ফিল মাকতুবের মধ্যে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফায়াসমাউহুমুল্লাহ শুনছেন ইবারত ফায়াসমাউহুমুল্লাহ ওই ছেলে আলহামদুলিল্লাহ সূরা পড়ছে আল্লাহ শুনে ফেলছে আল্লাহ তো সবই শুনে আল্লাহ তাআলা বললেন বিসাবাবিল আযাব 40 সানাতা আল্লাহ বললেন আমি এই ছেলেটার সূরা ফাতিহা পড়ার কারণে আমি এই এলাকার 40 বছর আযাব আমি উঠাই নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কইলি হাইরে কোন দেশে আছি কয় বছর আযাব এই নাস্তিক তো জানে না ছিল সত্তা সিনেমা হল তো এমনি গেছে ব্যবসা শেষ হইয়া আর এরপরে ব্রিগেড উঠছে মুক্তিযোদ্ধা এই দেশের সারা পৃথিবীর মুসলমান তোর বিরুদ্ধে চলে যাবে তোর পক্ষে থাকতে পারে তোর মতো যারা বেয়াদব আর যারা নাকি অর্থাৎ যারা পিতৃহীন সন্তান কেবলই তারা তাকে সাপোর্ট করতে পারে হাত ওঠান এটা কোন জায়গা হাত দছর হিসাব করিস না এই দেশে আপনার আমার মা বাবার সাথে বিবাহ পড়াইছে এই আলেমরা আরে বাজান কথা বলিস না কেন আপনার মার বিয়ে আমার মার বিয়ে কিটা পড়াইছে কথা বলিছে কথা বলবেন ওই শালা নাস্তিক জনগণ কে যে মুখ নড়াই বলতো মেয়রা মুখ নড়া যদি না নড়ায় অকালে তোর স্বামী হারাবি গোপালগঞ্জের বুড়োরা দাওয়াত দেশে ছাড়িয়ে দেব রে শয়তান মিডিয়ালা সাইজ করে বলবি যদি না পারিস আল্লাহর কাছে তোদের জবাব দিতে হবে রাত্রে যাইয়া ওর মুখ আর আমার মুখ হ্যাঁ আর মুখখানা এরম লাল চাল না দেবি সংকেত চিহ্ন দেবি হ্যাঁ
এদেশ স্বাধীন করেছি আমার এদেশের আলেম ওলামা। আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা কোরআন শরীফের কথা। হায় হায় রে, এটা কিসের কথা? কোরআন শরীফের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাযিল হয় কোথায়? এবার তার প্রেক্ষাপটে আমি শানে নজরুলের কাছে চলে যাচ্ছি। তাফসীরে কবির যিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। আমি দামেস্ক 21 মাস ছিলাম, কিন্তু ওখানে মদিনা ইউনিভার্সিটিতে পরে আমাকে ভাইস চ্যান্সেলর বলল, স্যার আপনি এখানে আসেন। ঠিক আছে আসতেছি। তাল বিনা মিন আইনা জিতু মিন বাংলাদেশ। আমি 7 রকম আরবিতে পটুমাল। আমাকে বলছে স্যার কোথায়, কোত্থেকে আসছেন? মিন আইনা জিতু। আরবি বলে দিলাম, বাংলা অর্থ হয় আপনি কোত্থেকে এসেছেন। আমি বললাম জিতু আইন মুতাকাল্লিমের সেগা, জিতু মিন বাংলাদেশ। যারা তোরা মাদ্রাসা পড়াস আর যারা পড়িস, যারা শিয়ানা আরবি জানিস, তারা বুড়োর একটা ভুল ধরবি 100 টাকা পাবি। একটা ভুল ধরবি তার কেবি 100 টাকা পাবি। তারপরে বৃদ্ধি করে 110 টাকা 5 পয়সা পর্যন্ত বাড়িয়ে দেব। হ্যাঁ, এই নাস্তিকের বাচ্চারা, আমার মা মেহেরুন্নেসা, আমার আব্বা সৈয়দ বজলুর রহমান, এর সাথে বিয়ে যদি না পড়াতেন তাহলে আজ আমি হালাল জাদা হতাম না। এই হালাল জাদা করেছে আলেমরা। 2 খান হাত উঠোনে দেখবো। এবার আমি তোকে চেক করে নেব কারা কোন পার্টি। যেরকম কারা পড়াইছে আলেমরা, যেরকম যারা পড়ায়নি তারা মনে করো আকাম কুকুম করে বানাইছে। যেরকম কারা আলেমরা, সেই আলেমদেরকে শালা বলো, ইমামদেরকে শালা বলো, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলো, বেয়াদব কোথাকার। এখনো একে অ্যারেস্ট করে না কেন? أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله কোরআন কিভাবে পড়তে বুড়োর ঠোঁটের দিক তাকা। সূরা ফাতিহা 26 পারা, রজব মাসের 9 তারিখ বৃহস্পতিবার আসরের সময় এই সূরাটা মদিনার থেকে একটু দূরে মসজিদে কিবলাতাইন এই সূরাটা নাযিল হয়। কোরআন শরীফের 174টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। আপনাদের দোয়ায় এই 1214 স্থানে সব স্থান আমার মুখস্থ। এটার নাম ডক্টর নজরুল। এই নাস্তিকের বাচ্চা হয়তো কিভাবে এর তৈরি হয়েছে আল্লাহই ভালো জানে। নিঃসন্দেহে আমার মনে হয় এর মা, হাদিস শরীফের মধ্যে আসছে মঙ্গলবারে যারা তৈরি হয়, তো মঙ্গলবারে তৈরি হয়েছে মাকরুহ। এটা মিশকাত শরীফের হাদিস। শনিবারে তৈরি হয়েছে মাটি, রবিবারে তৈরি হয়েছে ওয়াল জামাল, সোমবারে সৃষ্টি হয়েছে ওয়াল শাজার, মঙ্গলবারে আল মাকরুহা, বুধবারে আল নূর, বৃহস্পতিবার ওয়াল দাওয়াবা, শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম। আপনাদের কোরআন হাতে আজ 60-61 বছর আমি বুখারী পড়াছি। 95-96 বছর বয়স এই বুড়ো। আয় বলবি সাহেব তোরা কি প্রশ্ন করবি, যে কোনো জায়গা এক জায়গা না, যেখান থেকে বলবি সেখান থেকে এই বুড়ো চালু আছে। আয় দেখবো সুযোগ, এই বলার টাইম আমি দেইনি। বাদের দলেরা এর প্রতিবাদ আপনাদের করা দরকার না?
কথা কয় না, চুপ করে হয়েছে সোকা, হাত উঠা। যারা প্রতিবাদ করবে আমি দেখতে চাই, মেয়েরা হাত উঠা যদি মুসলমানের সন্তান হয়ে থাকে। আর যদি মুসলমানের সন্তান না হইস তাহলে কেউ হাত উঠবে না, পরিষ্কার। কোন ছাড় দেওয়ার সুযোগ নিয়ে আমি আসিনি। কথা গায় না গায়, লোহারে বানাইল কাঞ্চা সোনা। খুব সুর হবে। আমার মুর্শিদি পরশ জরে মনি গো মুর্শিদি ধ্যানের সুবি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। সরলে গো রং মিশেছি নাই হারাবি কুল। ওরে খুদার রসুলকে সারলে পারে হইবে তুই সারা কুল। মুর্শিদি পরশ মনিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাত ওঠে না কাজর কর, এখনো আজ পুরো শুরু হয়নি, এটা তো মুকদ্দমা চলছে। শুনেছি মুকদ্দমা চলছে, দ্যাট ইজ ভূমিকা চলছে। সূরা ফাতিহা একজন বাচ্চা ছেলে মক্তবে পড়তে ফায়াসমাউহুমুল্লাহ 40 সানাতা। একটু জোরে বলেন 40 সানাতান। একটু হাত উঠো, 40 সানাতান। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাআলা ওই সূরা ফাতিহার ওসিলায় 40 বছর। হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কবরে যদি কাফের থাকে, হুজুর বললেন তারও আযাব হবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বুখারীর 3টি হাদিস আছে, আমি না পড়ে পারবো না। আপনারা ভালো লাগতেছে না? কিতাবুন নিকাহ বুখারী জলদে সানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে হুজুরের চাচা আবু লাহাব খুশি হয়ে গেছিল। জোরে বলুন, আবু লাহাব কাফের না মুসলমান? একটু জোরে 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 জোরে, এই জোরে জোরে কও। কি কাফের? তো উনি কেদো ব্রিজ পার হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন, উমরা অনেক, যেহেতু 12 বছর একটা না। তো দাদিরই নিয়ে, তো দাদি মানে বুঝিস আমার বউ। হ্যাঁ, আমার যখন ইউনিভার্সিটি চাকরি হয় পাকিস্তানের সময়, মনিম খান বলল, আমার আব্বার ছাত্র মনিম খান, তো বলল যে কি করবা? আমি বললাম চাচা যান কেবল বিয়ে করছি, আপনার বউবারে নিতেই হবে, নাই চাকরি আমি বাদ দেব। এই জন্য বউ থুয়ে বেশি দিন বিদেশে থাকো না, তাহলে ফিরে আসি তুমি অরিজিনাল মাল পাইবা না। শুনছিস জীবনে ওয়াজ শুনছিস, আজকে ওয়াজ দেব কাহের মধ্যে। এই কোথায় পাই কানে কিসের প্রসাদ? ইন্নাতা নসুরা পরে নাবিতি গুতো দিলে মুখ বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জেরা কি ওষুধ না আনছে, এত কিছু দেওয়ার পরও আমাদের দুর্নাম। সেদিনকে আমি ঢাকায় বলছি, এই বদমাইশরা আমাদের গালি দাও। আমরা ঢাকায় 3 তালা ব্রিজ করে দিয়েছি, 2 তালা তো আছেই, আমরা দুগলো 2 তালা ব্রিজ করে দিয়েছি। আমরা কথা কম দেই নেই, রেলঘাটের উপর তো ওই পাশে দিয়ে 2 তালা রাস্তা দিয়েছি। এরপরও তোমাকে মন পায় না, তারপর আমাকে একটা গালি দাও দাও, কিয়ামতের ময়দানে বিচার তোমাদের হবে একদিন। গালি দেওয়া গুনাহ কবিরা। এই দিক দাদা ভাই দিক তাকা। এই জন্য আপনাদেরকে বলি,
আল্লাহর কোরআনকে সম্মান করতে হবে। আমি যে কথা হাদিস বলতেছিলাম, তখন আবু লাহাবের মা, উনি হুজুরের দাদি, খুব মোটা সোটা ছিল, মিশরি মেয়ে ছিল। কোথাকার মেয়ে? পৃথিবীর সবচাইতে দেহ এবং শক্তি এবং সৌন্দর্য এবং আকর্ষণীয় মেয়েরা বেশিরভাগই মিশরে। হাত উঠা, যেরকম আল্লাহ। শালার অন্য দেশে খ্রিস্টান মাইয়ে বিয়ে করে, কাপের তা বিয়ে করে, কেন মিশরের একটা মাল বিয়ে করতে পারলে না? একটা গাভী, অস্ট্রেলিয়ার গাভী আনো, যদিও তার দুধ বেশি স্বাদ না, কিন্তু বেশি হয়, কিন্তু মিশরে মেয়ে বিয়ে করতে পারলে না? দেশে প্রোডাকশন ভালো হতো। আর যে পুরুষ মিশরে মেয়েদের বিয়ে করবে, অত কিছুই হবে না। হাতটা للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون জবাব দিচ্ছে। হুজুরের দাদি, ডাক নাম সামিরা, ভালো নাম ফাতেমা। হুজুরের দাদির নাম বলেন তো কি? ডাক নাম কি? সামিরা। দেখবেন হুজুরের দাদির নামে এবং ইব্রাহিম আলাইহিস সালামের মার নামও সামিরা, নূহ আলাইহিস সালামের মার নামও সামিরা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের মার নামও সামিরা। এই চারজনের মার নাম সামিরা হওয়ার কারণে সৌদি গভর্নমেন্ট জিদ্দাহ থেকে যখন মক্কার এরিয়া ঢুকবেন, তখন রাস্তার উপরে দেখবেন একটা রিয়াল আলা, একটা রিয়াল যুক্ত ব্রিজ। হাত উঠা, হাত উঠা, যারা হাত উঠাবে হজে যারা গেছে আল্লাহর কসম হবে, হাত উঠা। তাহলে কি হজ করতে গেছিস তুই? তুই খালি ওখানে যাই সোনা দানা কিনতে গেছিস? জিদ্দাহ থেকে যখন যাবে, যারা হজ করবে জীবনে, দাদার কাছ থেকে গোপালের কাছে সব নিয়ে যাওয়া। আমরা শুধু রাষ্ট্র জ্বালানোর নিয়ম জানি না, হজ করা 34 বার হজ করেছে। এইরকম আমার দিক তাকা, হাত দিত, হাত দিয়ে, হাত দে, হাত দেই দি, এই যে ঢুকে দিলাম, এটার নাম সামিরা ব্রিজ। যেরকম কি ব্রিজ? সামিরা ব্রিজ। এটা হলো কাবা শরীফের গেট, কাবা শরীফের অংশে ঢোকার ব্রিজ। জিদ্দাহ থেকে যখন ঢুকবেন, এই ডান পাশে হযরত নূহ আলাইহিস সালামের মার কবর, বাম পাশে হুজুরের দাদির কবর। আল্লাহু আকবার। আজকে অনেক ওয়াজ করব, ভালো লাগতেছে না? যেগুলো জানতে না সেইগুলো আজকে জাতির চাচা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আল গোপালী, যেরকম আল্লাহ আল গোপালী, যেরকম আল গোপালী, যেরকম সুবহানাল্লাহ, আল গোপালী বিমানান কপালী। একবার তারকিব করে দিলাম। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, কেউ যাবেন না, ইদুক ইদুক হবে না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা বিইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই যে পাতা দেখছো না, একটা পাতা থাকতে উঠবো না। যদি কেউ চলে যাস, কোরআন শরীফের পাতা ফটো স্টেট করা,
তোর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করে দেব। কি অপরাধ করেছে গোপালগঞ্জেরা? রাষ্ট্রের ক্ষমতায় থাকি তাই। এদিক তাকা। فسقى لهما ثم تولى إلى الذل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মুসা আলাইহিস সালাম মিশরের থেকে যখন হিজরত করলেন, ومن يخرج من بيته مهاجرا إلى الله। যারা হিজরত করে, ইংরেজিতে বলে রিফিউজি, বাংলায় কয় শরণার্থী, আরবিতে বলে মুহাজির। ومن يخرج من بيته مهاجرا إلى الله. Duik Marsunso, Omosa, keep the hunted liberation, inheritation by the people exactly. You are an exceptional, pious and dedicated Muslim to through the liberation, contented in pride of the upliftment. Oh my Lord. ইংরেজির মশানটা দেখেছে? হযরত মুসা আলাইহিস সালাম তাবিদ খাল, মাউরু, মিশর, দিবানান, মাইতানান, ইসবা, এরপরে হলো মাদাইন। আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, এর 1 ইঞ্চি জায়গা একটু রোড বাড়ি নাই। 2300 কিলোমিটার রাস্তা। আমি ইউনিভার্সিটি থাকাকালে তোর দাদিরই বসাইয়া বসাইয়া গাড়ি চালাইতাম। তখন তো বাচ্চা কাচ্চা হয়নি, তখন একটা ফুর্তি আলাদা। জোরে কোন আল্লাহু আকবার। আর মোটা অঙ্কের টাকা করছি, বউরে নিয়া ফুর্তি হয়েছে। জীবনে একটু ফুর্তি। হুজুর বলছেন দুনিয়ার ফুর্তির মানুষ হলো বিবি। হুজুর বলছেন আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাফাকুম। এর বাংলা বলা যাবে না, বাচ্চা ছেলে না থাকলে বলে দিতাম। এরাই সর্বনাশ করছে। আমার নাতি বউরে গো শালা গুলো তো বেকা গেল। হযরত মুসা আলাইহিস সালাম উনি মাদানে যাওয়ার পরে খলিলপুর গ্রাম, হযরতে শুআয়ব আলাইহিস সালামের গ্রামের নাম খলিলপুর মাদায়েন। যেরকম খলিলপুর মাদায়েন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই গ্রামটার নামকরণ করা হয়েছে। আমি সেদিনকে এক জায়গায় গেছি, সেই গ্রামটার নাম বলদেশ্বর। আমার খালু শ্বশুরের গ্রামের নাম বলদেশ্বর। আমি খালু শ্বশুরি বললাম, খালাম্মারে বললাম, খালা শাশুড়ি, আম্মা একে বলদেশ্বর। দেখো বাজান রে, শালা বলদ সব। খালু কই তুই কোস কি? বলে কইছি, জামাই বলছে যে বলদেশ্বর, তাই কয়ে দিস। তোমার কি? তোমারও তো বুদ্ধি শুদ্ধি নাই। ইউনিভার্সিটির প্রফেসর বলদের মতন কথাবার্তা বলে। আমার মেসে ছেলে হাসতে হাসতে, আমার মেসে ছিল ইউনিভার্সিটি প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, বেটা 19টা সন্তান জন্মাইছে। সুবহানাল্লাহ। হুজুর বলছেন ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। ওলামা ভাইরা একটু কথাবার্তা বলিস। তাসাব্বিসুল ওয়াদুদ, হাত উঠা, হাত উঠা। তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। হুজুর বলছেন ওই বংশে বিবাহ করো যেই বংশে সন্তান হয়। কে লইগুলো কে লই? যা যা।
আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। দেখে হযরত মূসা বলেন, এ কথা শুনে জন্তুগুলোকে পানি পান করাচ্ছে সেই দেশের লোকেরা। পরে সে এক ছায়ার স্থানে গিয়ে বসলো এবং বলল, পরওয়ারদিগার তুমি আমার প্রতি কল্যাণ নাযিল করো। فسقناهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। হযরতে মূসা আলাইহিস সালাম উনি বললেন, আমি একজন ফকির, মিন খায়রিন ফাকির, আমি একজন কাঙ্গাল। আমি একজন কি কাঙ্গাল? এটা জোরে কেন? আমি কি? এ কথা আমার কথা না, আল্লাহর কথা। ফাজাআতুহু ইহদাহুমা তামশি على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। আল্লাহর কথা কলেজা ভরে যায় না? একটু কথা বলেন ভাইজান। আল্লাহর কোরআন শুনলে আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায়। একটু হাত তুলুন যারা কোরআনের কথা বললে দিল ঠান্ডা। আর ওই চিত্রনায়ক জায়েদের মতন ওই রকম লক্ষণিত কোরআন। হাই হাই, কোন সাহসে তুই আলেমদেরকে শালা বললি, ইমামদেরকে শালা বললি? আমি হাসিনাকে বলি, মারে তোমার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি গোপালগঞ্জ। তুমি মদিনার সনদে রাষ্ট্র চালাচ্ছ, দেখি এর বিচারটা কোন সনদে হয়, মদিনায় হয় না কানাডা হয়। আমি লন্ডনে যে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশের সম্পদ, আমার মেয়ে আমেরিকা নিউ ইয়র্কে জামাইকা শহরে থাকে, আমার আর এক মেয়ে জাপানে থাকে, আর একটা কানাডা থাকে, আর একটা ইউপি কান্ট্রিতে থাকে। বেটা 19টা সন্তান জন্মাইছি, আমি ফকির নিঃসন্তান না। শয়তান। হযরতে মূসা আলাইহিস সালাম দেখে কি লজ্জাশীল তুইটুজ মহিলা। দেখবেন আমাদের দেশে গোপালগঞ্জের কথা বলি, এখানে না থাকলে আমি আমার 33-এর অনুচ্ছেদ সংবিধানটা আমি প্রত্যাহার করব। আইনি লোক তো আইনি দিয়ে চালায়। দেখবেন আগের জামানার মেয়েরা বুড়ি হয়ে গেছে, কোন আলেম ওলামা বা কেউ যদি যায় বুজুর্গ মানুষ, তখন এই কাপড় দিয়ে ঢাকতো, পর্দা, বুড়ি কেউ দিক তাকাবে না, এই দিক তাকাবে। কথা ঠিক না? কথা বল, কথা বলিস না, কি হয়েছে তোদের? যুগী কথাও কয় না। লজ্জা শরম তাদের ছিল। রাস্তার কাছে তুমি দেখছো, দেখো না মা বোনের আগে কিনে মতো এদিক তাকা, কেউ তাকাবে না, তার দিক আকর্ষণও নাই। এখন যুবতীদের যারা চাকরি করে বেপরদা, তাকে প্রতি আকর্ষণ হয় না। আমি জানলে, একটু জোরে সুর দাও, আমি জানলে বেপরদা নারী তোর নৌকায় চলতাম না। ওরে বেপরদা ভাবে চললে শান্তি চলে যায়। ওরে দায়ুস আর অবৈধ ব্যবসাকারী কখনো সমান
হতে পারে না লাইসাল আমা ওয়াল বাসীর। আল্লাহ বলেন চোখালা যাদের চোখ আছে আর অন্ধ, নট ইকুয়াল দোজ আর বিলিভার্স। যারা অন্ধ এবং যাদের চোখ তারা সমান না। কথা বলে না, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ কোরআনে বলেন, হাবিব আপনি বলুন যারা শিক্ষিত আর অশিক্ষিত এই দুই দল আল্লাহর কাছে সমান না। কুল হাল, কুল আমর হাজার সেগা, হাল ইস্তেফামিয়া, ইংলিশে বলে ইন্টারগেটিভ। দি পজিটিভ ইজ শুড নট টু টেকিং বিলিভার নট ইকুয়াল দোজ আর বিলিভার্স। ইংরেজি কিভাবে পড়তে বলছে স্যার বেটা। 1966 এমএ পাস করে লন্ডনে পিএইচডি করেছে আমার আব্বা। সেই ব্রিটিশ পিরিয়ডে 1899 সালে সর্বপ্রথম আমার আব্বাই ফরিদপুর জেলার মধ্যে প্রথম স্থান। বেটা সেই জামানায় আমরা তিন ভাই, আমার আর এক ভাই সেনাবাহিনী অফিসার বড়, আর সচিব টিউনো দারোগা ওগুলো আমি হিসেব নাই। যেহেতু আমি ইউনিভার্সিটির প্রফেসর, আমার কাছে যারা আসবে ওরা সচিব। যখন আল্লাহু আকবার, এই জোরে কোন ফালদে নাম মনে হচ্ছে, জোরে কোন আল্লাহু আকবার। মাথায় টুপি দিছি, এনে দাড়ি রাখছি, ওই জায়গায় দাড়ি রাখি নেই, সাবধান। হযরত মূসা আলাইহিস সালাম দেখে কি দুটি মেয়ে যুবতী, একজনের বয়স 16 বছর আর একজন বয়স 14 বছর। আল্লাহু আকবার। একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা। শুআয়ব আলাইহিস সালামের কন্যা। শুআয়ব আলাইহিস সালামের স্ত্রীর নাম রোকেয়া। হযরত শুআয়ব আলাইহিস সালামের আব্বার নাম আব্দুল্লাহ গোরাখানি। আজকে সব ইতিহাস কোরআনে আয়াত টান দিলি বাজে যায়, যেগুলো যাবে একটাও ছাড়বো না। যখন আল্লাহু আকবার। আমি কামেলের কাশাব পড়াই, দেখেছি যারা কামেল পাস করেছে তারা জানে সবচেয়ে হার্ডি সাবজেক্ট হলো কামেলের কাশাব। সেই কঠিন সাবজেক্ট তোর এই বুড়ো দাদা পড়ায়। এখন না একটু চেহারা ভেঙে গেছে, কিন্তু মন তো ভাঙেনি। চা খাই না তাও মনে হয় বুড়ো। 14 বছর হাঁটে এসে কিভাবে দেখেছি আমি। এখনো বগুড়ো হাঁটে যাবো, আমার সাথে হাঁটি পারবি না। হাসিনা কয় আমার কাকা এখনো 14 বছর মতন যুবকের মতো। রিহানা কাকা আমি তো বুড়ি হয়ে গেছি। আলো মা তোরে তো অতি দেখছি। আমার বিরুদ্ধে অনেক কিছু বললে আমার হাসিনা বলে যে আমার কাকা বুঝবি না, হারাই গেলি বুঝবি যে কি চিজ আল্লাহ এই হরিপুরের জমিনে আইকবালগঞ্জে। আহা, শেখ মুজিবের ছোটবেলার নাম খোকা ছিল। আব্বা জান আমরা তখন হই নাই, ভাইজান আমাদের বাড়ি, আমাদের ঘরে কাঠের উপরে দোতলা, তিনি ঘরটা ভাঙ্গি নেই। এখানে আমার ভাইজান লিখেছেন, খোকা একদিন ইনশাআল্লাহ আমি এই দেশের রাষ্ট্রপতি হব। ছোটবেলায় ক্লাস 2 যখন পড়তো এই তার প্রতিভা ছিল। এমনি হয় না মিয়া, আল্লাহ যাকে রাজত্ব দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। একটু পড়িস না কে, যারা নিতে হবে তবে এই আয়াত পড়া ফরজ আইন। কুলিল্লাহুম্মা, দাদার সাথে একটু জোরে ঝাঁকি দে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুটো মেয়ে, 16 বছর বয়স সফুরার আর সগীরার বয়স 14 বছর। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ওনার স্ত্রীকে বলল, আমার 20টা সন্তান তোমার পেটে সবই মারা গেল, আমার 2টা কন্যাই রইল রে।
একে যদি দিনদার ছেলে বিয়ে দিতে পারতাম। অনেক মা বাপ মেয়েরা বড় হলে এরকম আশা পোষণ করে না, একটু হাত টাটা জব দে দাদার কয় না, সে মৌলবী কি সহি না থাকতে পারো জেনারেলি দাও, কিন্তু মনে তো আল্লাহ কোরআন পাকে ভালো করে শুনে, সে গাছটি নিম গাছ এখনো বেঁচে আছে। যখন আল্লাহু আকবার, আমি থাকতে পারবো না, এই গাছের থেকে পানি বের হয়, সে পানি আমার শিশু দিয়েছে। আমি হয়তো যে বাড়ি আছে ওকে একটু দিলি, আপনারা সকালবেলা এই পানিটা নিয়ে যাবেন। এই পানি কোরআন শরীফের মধ্যে আসছে, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠব্যাধিতে ভুগতেছিলেন। 18 বছর পরে আল্লাহ পাক কোরআন পাকে বলে উরকুদ আমর হাজারের সেগা বিরিজলিকা, রজুল মানে পাও কাপ মানে আপনার পাও আঘাত করো, হাদা এটা গসালা ইয়াকসুলু, আমি ধুয়ে দেব, বারিদু ওয়া শারাব, ঠান্ডা পানি দিয়ে। সেই পানি আমি নিয়ে এসেছি। আমি উমরায় গেছিলাম, আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর বলছে আব্বা এই পানি নিয়ে যান। যখন আমি হ্যাঁ নাতিপুতিরা বয় কলেজা ভরে শোন, কোরআনের তাফসীর কয় একটু শুনি না। এইবার ফাজাআতু যখন ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়াইন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص। কোরআন শরীফ পড়লি মজা লাগে না? না এটা হাত এটা তখন না করে, কোরআন শরীফ পড়লি মজা লাগে না, সহি করে পড়লে মজা লাগে। আর ওই আমার এক চাচি পড়তো তাব্বাতে আদা, যা ভরতো হলো চাচি কোরআন শরীফ। আমার স্ত্রীর কাছে পড়ো, বাবা জানলে আগের যুগে পড়ছি তো একটু ভুল হয়ে। দেখেন আমাদের দেশে মানুষ ক্রিকেট খেলে, হ্যাঁ সাকিব নেওয়ার নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ কই ছাড়িয়ে দিয়েছে, হির রহমান বলে নেই। আমি বলি হাসিনা একে কোটি কোটি টাকা দাও, আর এই দেশে তাকরিম নাম করে ছেলে সারা পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করলো, তাকে ইসলামী ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দিয়েছে। আমি লন্ডন থেকে টেলিফোন করছিলাম যে 1 লক্ষ টাকা তোরা উইথড্র কর, আমাকে একটু বেশি দেব, তাও তোরা বোঝ যে কোরআন ইজ্জত। হাসিনের বললাম 1 লক্ষ টাকা দিলি কেন? এই টাকা নাই, আমাকে বলতি। আমার মেয়েরা তো আমেরিকা থাকে, নেদারল্যান্ডে থাকে, বাইরে থাকে, 19টা সন্তান জন্মাইছে, আমাকে বলতি, আমি দিতাম। 1 লক্ষ টাকা তো ডক্টর সৈয়দ নজরুলের একটা হায় হায়। মমতা একটা গান গায়, 12 লক্ষ টাকা নেয়। একটা কলকাতা একটা গানে যায়নি, তারা মামলা করেছে। আমি কাবা শরীফে বলছি আল্লাহ জানো সংসদে যেন গান গায় এরকম মহিলাদেরকে তুমি নিও না, যদি ওরা নমিনেশন দিয়েছে, কিন্তু আমার দোয়া কাবা শরীফে আমি যে দোয়া করছি তা ঠিক আছে। যখন আল্লাহ আকবার, যে হাত উঠবে না, যে হাত উঠবে না আল্লাহর হাতে তুমি ক্যান্সার দিও। আমি কাবা শরীফে হাসিনারে শুনোই বলছি, মা আল্লাহ যারা সংসদে গান গাবে আর এই দেশের যারা বিদেশে বাজার করবে, আল্লাহ তুমি তাদের ক্যান্সার দিও, বিদেশের যেন আর একটা ফিরে না আসে। পালাইবা কম জাগাহের বেনামাজিরা, পালাইবা কম জাগায়, তোর আজরাইল বাজান ধরবে যেদিন তোর চামড়া খুলে ফেলবে। হাত উঠান মুসলমানের বাচ্চা, যেটা উঠবি না মনে করবো তুইও ওই ইসিটার মতন, ওই নাস্তিকের মতন, চিত্রনায়ক জায়েদ খানের মতো। কত বড় সাহস!
হ্যাঁ, আলেমদেরকে শালা বলো, বেয়াদব কোথাকার। আমি তার মাকে জিজ্ঞেস করি তোর এই সন্তান বৈধ না অবৈধ, জাতির কাছে মিডিয়ার কাছে তোকে বলতে হবে। গোপালগঞ্জের ডক্টর বীর উত্তম, আমরা এই দেশকে স্বাধীন করেছি, কোনো কাউকে 1 ইঞ্চি ছেড়ে দেবো না। কি আশ্চর্য! শয়তান ময়তান, এদের জন্য দেশ স্বাধীন করেছি। এদিক তাকা, লজ্জাশীল তো বলছে মহিলাটা দেখে কি অনেকগুলো পশু হযরতে মুসা আলাইহিস সালাম অল্প সময়ের মধ্যেই তাদেরকে জন্তুগুলো, কিন্তু এই 2টা মহিলা যায় নাই। দূরি গাছের কাছে, একটু আগে বলছি না কাপড় কিরম দেয়, শেখ বাড়িতে শিখে দিই বলবে। দেখেন আগের জামানা দোস্ত এরকম কত মা বোনেরা বুড়ি হয়ে গেলে রাস্তার কাছে এরকম থাকতো, যাতে লজ্জাশীলতা হয়। আর এখন যুবতী মেয়েরা চাকরি করা এরকম করে। এইদিক তাকা, দুটো মেয়ে তাদের জন্তুগুলো আদা রেখেছে। মুসা আলাইহিস সালাম বলে বোন তোমার নাম কি? বলে আমার নাম সফুরা। যেরকম কি পরে পরে বিয়ে হবে, মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম কি হবে না? সফুরা। একটু জোরে কর, কি নাম? আর তার ছোট বোনের নাম হলো সাগীরা। সাগীরা বলা হয় এই জন্য উনি একটু শর্ট টাইমে, দেখবেন একই বংশে একই মার পেটে অনেক মেয়ে একটু লম্বা হয় আর আরেকজন ইল্লাল পাট্টাহুর হয়, এরকম হয় কিনা? কঠিন টান টানি দিছে। ফাজাতুহু, না না আমার সাথে পড়, ফাজাতুহু পড়ো আমার সাথে, ফাজাতুহু ইহদা, বলো ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়াইন। দুটো তারা লজ্জাশীল তো। قالت মুআন্নাসে সিগা, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। এরপরে মুসা আলাইহিস সালাম আমাদের জন্তুকে আমাদের পানি দিল, ঘটনাগুলো সব আব্বার কাছে খুলে বলল। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। যখন খুলে বলছে হযরত শোয়েব নবী সব ঘটনা শুনে উনি বললেন ক্বালা লা তাখাফ, কোনো ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। মুসা তুমি যে ঘটনা ঘটায় আসছো মিশরের থেকে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানাইছে তুমি এখন নিরাপত্তা থাকবে। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আল্লাহর কোরআন শুনলি কলেজ আর ঠান্ডা হয় না? একটু হাত নাড়িয়ে বলে আল্লাহর কোরআন শুনলি কি দিলটা ঠান্ডা হয়ে গেল? এই 2 জন লোকের একজন তার পিতাকে বলল আব্বা জান এই ব্যক্তিকে চাকরি দিন, সেই সর্বাপেক্ষা ভালো ব্যক্তি যাকে আপনি চাকরি দিবেন সে শক্তিশালী এবং বিশ্বস্ত। ইন্না খায়রা, জোরে বল, ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কবিয়ুল আমিন। ওখান থেকে আমি পানি নিয়ে এসেছি ওই কুয়ো থেকে, আপনারা নেবেন। আমি যদি
রাত্রি চলে যায়, আমি একটু রেখে যাবানি, আর যদি সকালে থাকে নিয়ে আসবে। কার জীবনে যাদের ক্যান্সার হয়েছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছে ক্যান্সার থাকবে না, কিন্তু হায়াত তো আমি দিতে পারবো না। হাদিস কোরআন শরীফের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম উনি যখন 18 বছর ক্রীড়া ভেদছিলেন, তখন আল্লাহর কাছে বললেন ওয়া মিসলাহুম, জোরে ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ তুমি আমাকে কিনে দিয়েছো, আমাকে দুটো ছোট তুমি ভালো রাখো, আমি জানো তোমার জিকির করতে পারি। ওয়া মিসলাহুম মাহুম, বলো ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই বুড়ো কই যাও, এই শিগগির আয়, আমার চাইতে কত ছোট, আমার 96-95 বছর বয়স। সেদিন একটা নাটি দিয়ে উঠতেছে, তোর বয়স কত? 55 বছর। দেখ দিয়ে আমি 95-96 বছর বয়স, তাও আমি এখনো দাঁত গুলো এখনো কাচ্চি শক্ত সুপুরি একেবারে চাবাইয়ে মিড়ি মিড়ি তো গুড়ু গুড়ু করে খাই, তো আমার স্ত্রী গালের মধ্যে ঢুকাইতে খায়। স্ত্রী 3 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব, আর স্বামীকে 4 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব। এগুলো তো কেউ জানো না, সওয়াল মে খালি সব মানুষ শিখছো। আল্লাহ কোরআন, আল্লাহ রাসূল বলেন স্ত্রী 3 জায়গায় চুমো দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। কুব্বালাতুল খাদ্দিন, হাড়ে চুমো দিলে আমিয়া আইশি ওই প্রতিবন্ধী সন্তান হয়। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় চোখ টেরার সন্তান হাত লুলা হয়, প্রতিবন্ধী হয়, আল্লাহ রাসূল বলেন সহবাসের সময় স্ত্রীর যদি মুখের হাড়ে চুমো দেয় তাহলে প্রতিবন্ধী হবে, শুধু কেবল গোশত যা আছে চামড়া চুমড়া ওই জায়গায় সময় দিতে হয়। কুব্বালাতুল খাদ্দিন, হাতটা হাদিস মিশকাশে তিরমিজি ইসি আবু দাউদ শরীফের আমিয়া 707-8-9 পৃষ্ঠার হাদিস। কুব্বালাতুল খাদ্দিন, খাদ্দিন মানে গাল। কুব্বালাতুল আইনাইনি, এদিকটা কুব্বালাতুল আইনাইনি মানে 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি শেষ। আর নারায়ে তাকবীর, মাননীয় সংসদ সদস্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আসে তোমাদের নেতারা যখন আসবে তখন তার সম্মানে দাঁড়িয়ে যাবে। কুমু ইলা সাইয়্যিদিকুম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর।